নমস্কার, জয়তারা। মীন রাশির এপ্রিল মাসের এই কটা দিন কিরকম যাবে বলে দিই। যারা ব্যবসা করছেন তাদেরও যদি আমি বলি, এই মাসটাতে কোথাও বুঝে শুনে ইনভেস্ট করবেন, কাউকে ধার বাকি দেবেন না। যারা চাকরি করছেন সেই চাকরির স্থান আপনার পরিবর্তনের একটা যোগ দেখছি। যারা প্রেম করছেন তাদের কিন্তু একটু কথা কাটাকাটি বা কথা কাটাকাটি ঠিক বলবো না, একটু একে অপরের প্রতি না একটু শীতলতা আপনি অনুভব করতে পারেন, মানে গা ছাড়া ভাব এই জিনিসটা তো কেটে যাবে, চিন্তা করবেন না। যারা প্রেম করতে চান, মানে অনেক দিন ধরে সিঙ্গেল রয়েছেন বা অনেক দিন ধরে একা থাকছেন, কোনো সঙ্গী খুঁজছেন, আপনি ব্যাকুল হয়ে পড়তে পারেন যে আপনার সঙ্গী কেন হচ্ছে না, লোকে প্রেম করছে আমার কেন হচ্ছে না। তো এগুলো খুব টেম্পোরারি ব্যাপার, এগুলো আপনা আপনি হবে। তো এগুলো নিয়ে অযথা সময় নষ্ট করবেন না, আর নিজের কাজে মন দিন। যারা বিয়ে করে ফেলেছেন আর আপনাদের সন্তান হয়ে গেছে, তো সন্তান নিয়ে একটুখানি কিন্তু চিন্তায় থাকবেন। সন্তানের শরীর নিয়ে বলুন বা আপনার সন্তানের বিভিন্ন জায়গায় খরচের পরিমাণ বাড়তে পারে সন্তানের বিষয়ে। বাড়িতে যদি কোনো সিনিয়র মানুষ থাকেন, বিশেষ করে দাদু ঠাকুমা, সেখানে কিন্তু একজনের চলে যাওয়ার যোগ দেখছি, সরি বাট এটা দেখা যাচ্ছে। আপনার নিজের শরীরের দিকে যদি বলি তাহলে মোটের ওপরে ভালো, খুব একটা প্রবলেম দেখছি না। কিন্তু কোমরের নিচ থেকে যে কোনো জয়েন্ট পেন আপনাকে এই মাসে ভোগাতে পারে বা কোথাও চোট আঘাত লাগার একটা ব্যাপার আমি দেখছি। বাড়িতে কোনো কাজ আপনি ধরুন করছেন বা বাড়ির গুরুজনরা আপনাকে কোনো একটা কাজের দায়িত্ব দিয়েছে, তো সেই কাজটা মন দিয়ে করুন, কারণ সেই কাজ কিন্তু আপনি পুরোপুরি নাও করতে পারেন বা সেই কাজ কিন্তু অনিষ্ট হয়ে যেতে পারে, মানে সেই জন্য আপনি কিন্তু কথা শুনতে পারেন বাড়ির লোকের কাছ থেকে। তো একটু বুঝে শুনে চলুন। বন্ধু বান্ধবের সাথে একটু কথা কাটাকাটি যোগ দেখছি, তো বুঝে শুনে কথা বলবেন, দরকার হলে চুপ থাকবেন। আর নিজের কুণ্ডলি চেক করানোর জন্য উপরের নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।